রাতের গভীরে আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত যখন আবু জাহেলের কানে পৌঁছলো, আবু জাহেলের আর ঘরের মধ্যে মন টেকে না। গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। কোরআনের তেলাওয়াত শুনে আর ভালো লাগে না ঘরের মধ্যে বসে থাকতে। আবু জাহেল ছটফট করতে শুরু করলো। আবু জাহেলের আর পিঠটা বিছানার সাথে লাগিয়ে রাখতে পারে না, ঘরের মধ্যে আর মনটা বসাতে পারে না। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আজকে তো সবাই অঙ্গীকার করেছে, শপথ করেছে, কেউ আজকে তেলাওয়াত শুনতে আসবে না। আমি আবু জাহেল মুহাম্মদের তেলাওয়াত গিয়ে একা একা শুনবো। বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করে যে আবু জাহেল্লা সবাইরে শপথ করাইছে, ও চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আজকে আমি একা একা গিয়ে শুনবো ইচ্ছা মতো। তো আবু জাহেল গিয়ে সর্বপ্রথম নবীর ঘরের এক কোনায় দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবু লাহাব চিন্তা করলো, আজকে সবাই অঙ্গীকার করছে কেউ আসবে না, আমি একা যাব। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কাফেরগুলো চিন্তা করলো, সবাই আজকে অঙ্গীকার করেছে, শপথ করেছে মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেউ আসবে না, আজকে আমি একা একা মুহাম্মদের তেলাওয়াত শুনবো। এই রকম চিন্তা করে সমস্ত কাফেরগুলো আমার নবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে। যখন ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, এই কাফেরগুলো যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তার মাথায় এসে সবার দেখা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সাথে আবু লাহাবের দেখা। আবু জাহেল আবু লাহাবকে ডেকে বলে, কিরে আবু লাহাব, তুই না কালকে এসে সকালবেলা আমার কাছে দস্তখত দিয়ে গেলি, তুই না আমার কাছে শপথ করছিলি আর কোনোদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না, তাহলে কেন তেলাওয়াত শুনতে আসছিস? আবু লাহাব আবু জাহেলকে ডেকে বলে, আপনি তো আমাদের সবচেয়ে বড় নেতা, আপনি তো লিডার, আপনি তো আমাদেরকে শপথ বাণী পাঠ করাইছেন, আপনি কেন আসছেন? এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব কি বলবো, দিনের বেলায় আমি তোদেরকে শপথ বাক্য পাঠ করাইলাম, দিনের বেলায় আমি তোদেরকে শপথ করাইলাম আর কোনোদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবো না, কিন্তু রাতের আধারে যখন মুহাম্মদ তার কণ্ঠের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমি আবু জাহেল আমার বডিটাকে তো বিছানার সাথে আর লাগিয়ে রাখতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। কি বলে, মুহাম্মদের বিরোধিতা করি, মুহাম্মদ রে মানে ঠিক আছে, কিন্তু এই কোরআনের তেলাওয়াত যে কেমন তেলাওয়াত, এটা যখন কানের মধ্যে আসে, ওয়ালাহাবুদ সাহেবা, আমার মনটাকে তো আমি আর ঘরের মধ্যে বসিয়ে রাখতে পারি না। এই জন্য মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা আমার নবীর বিরোধিতা করতো, আমার নবীকে মারতো, কিন্তু ঠিকই আবার রাতের বেলায় চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। বলেন না সুবহানাল্লাহ। তো সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কথা বলেন, কোনো সংশয় আছে, কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most of authentic original book in the world, whereof there is no doubt in it. রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত 1400 বছর আগে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আজ পর্যন্ত কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা এই কোরআনের একটা ভুল ধরে দেখাইতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ ছিল আমেরিকার, উইলিয়াম ক্যাম্বেল, এই লোক কোরআনের 25টা ভুল ধরেছিল। কয়টা ভুল ধরেছিল? কথা বলেন। 25টা ভুল ধরেছিল। তার এই ভুলের চ্যালেঞ্জ করেছিল আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত স্কলার, আপনারা সকলেই নাম বলে চিনবেন, ডক্টর জাকির নায়েক। নাম শুনেছেন? এই ডক্টর জাকির নায়েক তাকে চ্যালেঞ্জ করে বলেছিল, উইলিয়াম ক্যাম্বেল, তুমি কোরআনের 25টা ভুল ধরেছ, এই সমস্ত ভুলের সঠিক ব্যাখ্যা আমি তোমাকে করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো আমেরিকার নিউ ইয়র্ক শহরে তারা বসেছিল, 4 ঘন্টা সময়, 2 ঘন্টা জাকির নায়েকের, 2 ঘন্টা উইলিয়াম ক্যাম্বেলের। প্রথম 1 ঘন্টা সময় পেল উইলিয়াম ক্যাম্বেল, তিনি এসে কোরআনের 25টা ভুল ধরে দিলেন। যখন কোরআনের 25টা ভুল ধরে দিয়েছেন, দিয়ে উনি চলে গেলেন। পরের 1 ঘন্টা সময় পেলেন জাকির নায়েক, তিনি 1 ঘন্টা সময়ে কোরআনের 25টা ভুলের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে উইলিয়াম ক্যাম্বেলকে বুঝিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। পরের 1 ঘন্টা সময় পেলেন ডক্টর জাকির নায়েক, এই 1 ঘন্টা সময়ে ডক্টর জাকির নায়েক বাইবেল, খ্রিস্টানদের বই, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ
বাইবেলের 25টা ভুল ধরে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। লাস্টে যখন 1 ঘন্টার সময় উইলিয়াম ক্যাম্বেলকে দেওয়া হলো, উইলিয়াম ক্যাম্বেল এসে 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে বলল, আমাকে যদি 1 ঘন্টা নয় আরো 100 বছর সময় দেওয়া হয়, এই বাইবেলের 25টা ভুলের ব্যাখ্যা আমি উইলিয়াম ক্যাম্বেল দিতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, যেই মানুষ কোরআনের ভুল ধরতে এসেছিল ওই মানুষ শেষ পর্যন্ত বাইবেলের 25টা ভুল নিয়ে বাড়ি গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউই ধরতে পারে। আমরা বললাম, আল্লাহ তোমার কোরআনে কোনো ভুল নাই, তোমার কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। ও আল্লাহ, আমরা জানতে চাই এই কোরআনের মধ্যে তুমি সব দিয়েছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন হলো এমন একটা কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দা, যেই কোরআনটাকে আমি তোমাদের উপর নাজিল করেছি, যেই কোরআনটা আমি আমার নবীর উপরে দিয়েছি, এই কোরআনের মধ্যে দুনিয়ার সমস্ত কিছুর বিশদ বর্ণনা করে, সুস্পষ্ট ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে এই কোরআনটাকে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের মধ্যে সব আছে। এই কোরআনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, থিওলজি, জুওলজি, বোটানিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, ওশানোগ্রাফি, জিওগ্রাফি, কোন বিজ্ঞানের আপনার দরকার, আমি যদি এখানে আজ একটা করে বিজ্ঞানের উদাহরণ দিতে থাকি, সমস্ত বিজ্ঞানের উদাহরণ এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, যেই কোরআনটাকে আমি তোমাদেরকে দিয়েছি, এইটা দুনিয়ার যেন তেন কিতাব না। এই কোরআনটা হলো কোরআনে হাকিম, এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আধুনিক যে বিজ্ঞান তৈরি হয়েছে, সায়েন্স, এই সায়েন্সকে অপেক্ষা করতে হয় ফাইনাল ডিসিশনের জন্য, কিন্তু কোরআনে আল্লাহ যেটাই বলেছেন ওইটাই ফাইনাল। বলেন না সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী বললেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহাহ। এই দুনিয়াতে তোমরা যা দেখো সব সম্পদ, এই সব সম্পদের মাঝে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নেককার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। যার ঘরে একটা নেককার স্ত্রী আছে, যার সংসারে একটা নেককার বিবি আছে, রব্বুল আলামিন বলেন তার ঘরটাকে আমি আল্লাহ সুখ দিয়ে পরিপূর্ণ করে দেই। আর বিশ্বনবী বললেন, নেককার স্ত্রী কিভাবে হবে, একটা মেয়ে নেককার কিভাবে হবে, এটা তোমরা কিভাবে বুঝবা? বিশ্বনবী বললেন, একটা মেয়ের মধ্যে যদি 4টা আমল থাকে, বুঝে নিও এই মহিলাকে আল্লাহ নেককার বানিয়ে দিয়েছে। বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। বিশ্বনবীজি বললেন, একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াক্ত মতো আযান হওয়ার পরে যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, আর যদি স্বামীর অনুগত করে, ওয়া আহসানাত ফারজাহা, আর যদি লজ্জা স্থানের হেফাজত করে, এই 4টা আমল যারা করবে, রব্বুল আলামিন ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, ওই মেয়েটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। আপনাদের স্ত্রীদেরকে এই ওয়াজটা বাড়িতে গিয়ে করবেন। আমার মা বোনেরা যারা কথা শুনছেন, 4টা আমল করবেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? স্বামীর অনুগত, এই জায়গাটাতে মেয়েদের খুব অভাব, এই জায়গাতে মেয়েদের খুব সমস্যা। স্বামীর অনুগত করতে চায় না, স্বামীর কথা শুনতে চায় না। এখন আপনারা তো খুশি হলেন যে হুজুর এই স্ত্রীদেরকে বললো যাতে আমাদের অনুগত করে, কিন্তু মা বোনরা আবার বলতেছে হুজুর খালি আমাদেরই কথাই বলে, কিন্তু আমাদের স্বামীরাও যে আমাদের কথা শুনে না, এটা তো বলে না। আপনারা কি আপনাদের স্বামীর স্ত্রীর কথা শোনেন? কথা উত্তর দেন না কেন? আমি বলছি না যে এটা একটা ক্লাস, তাফসীর মাহফিল as a class. I consider this tafsir program as a class. I consider myself is teacher. I consider as a sitting audience, is a student of this tafsir program. এই যে আপনারা সামনে যারা বসে আছেন, আপনারা সবাই হলেন এই তাফসীর প্রোগ্রামের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ছাত্র হয়ে যদি কবরে যেতে পারেন, রব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি এখানে এসেছেন? আপনাদের কি কোনো টাকার কার্ড দেওয়া হবে? হ্যাঁ, কোনো খাবারের কার্ড দেওয়া হবে?
500 টাকা করে দেওয়া হবে? কিচ্ছু দেওয়া হবে না, বরং এখানে এসে আরো লস। আপনার পকেটের টাকা বের করে এখানে দিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নিজের পকেটের টাকা খরচ করে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনেন, এটার নাম ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এই পাশে যদি কোনো নেতা আপনাদেরকে ডাকতো, এই রাত 12টা পর্যন্ত কি নেতার কথা শুনতেন? কথা বলেন, শুনতেন কেউ? কিন্তু এই কোরআনের কথাগুলো কেন শুনেন? কারণ এই কোরআনের কথা শুনলে ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? কথা বলেন। এজন্যই কি কোরআনের কথাগুলো শুনি? কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলছিলাম, 4টা আমল করলে মেয়েরা জান্নাতি। তবে ছেলেদেরও মেয়েদের প্রতি দায়িত্ব আছে না নাই? আচ্ছা, এখানে যারা আছেন, যারা বিবাহ করেছেন, বিবাহের সময় রাসূলের সুন্নতকে অনুসরণ করে মোহরানার টাকা সব আদায় করেছেন এমন কয়জন আছেন? আচ্ছা, দেয় নাই কে কে মোহরানা? মোহরানা দেয় নাই কে কে? হাত তুলেন তো দেখি। আল্লাহর ওলি একজন, বাকি সবাই দিয়ে দিয়েছেন টাকা। আমাদের কাছে তো মাঝে মাঝে ফোন আসে, মা বোনরা ফোন করে বলে, হুজুর বিয়ের রাত্রে তো আমার কাছে মাফ চাইছিল, ওই সময় তো নতুন অবস্থা, লজ্জায় মাফ করে দিছি, কিন্তু এখন তো আমার টাকার দরকার, এখন তো টাকা দেয় না, চাইলেও দেয় না, কি করতে পারি পরামর্শ দেন। এজন্য আপনার স্ত্রী আপনার কথা তখন শুনবে, অনুগত্যশীল আল্লাহ তখন বানিয়ে দিবে যখন আপনাদের এই বিবাহর সম্পর্কটা হালাল ভাবে হবে, বৈধভাবে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক যারা আছেন, যারা বিবাহ করেন নাই, মনে রাখবেন 5 লাখ টাকা কাবিন করে 4 লাখ টাকা বাকি করলেন, 4.5 লাখ টাকা বাকি করলেন। অনেকে আছে পুরোটাই বাকি করে, বাকি রাইখা বিবাহ করে। এরকম বিবাহ করবেন না। 50,000 টাকা আপনার নগদ আছে, এটা দিয়ে বিবাহ করবেন। এই বিবাহের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে একজন, তিনি কে? কথা বলেন। এজন্য মেয়েদেরও যেমন দায়িত্ব আছে, ছেলেদেরও দায়িত্ব আছে না নাই? কথা বলেন। তো যেটা বলছিলাম, 4টা আমল করলে মেয়েরা জান্নাতে যাবে। তো মেয়ে হলেও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবীজি বলেছেন, খয়রুকুম খিয়ারুকুম লি আহলি। বিশ্বনবীজি বললেন, তোমাদের মধ্যে একটা মানুষ ভালো না খারাপ এটা দেখার জন্য দেখো তার স্ত্রী কি বলে। যদি ওই মানুষটার স্ত্রী তাকে ভালো বলে, বুঝে নিও এই মানুষটার মধ্যে ভালো গুণ আছে। মনে করেন আপনাদের এই এলাকার একজন মানুষ, এলাকার সবাই মিলে তাকে বলেছে সে খারাপ, কিন্তু তার স্ত্রী বলেছে সে ভালো। বিশ্বনবী বলেছেন বুঝে নিতে হবে এই মানুষটা ভালো। আর এই এলাকা সবাই মিলে মনে করেন সার্টিফিকেট দিয়েছে লোকটা হলেও ভালো, স্ত্রী বলেছে এই লোকটা খারাপ, তাহলে বুঝে নিতে হবে এই লোকের মধ্যে ভেজাল আছে। বিশ্বনবীজি বলেছেন একটা মানুষ সে খারাপ না ভালো এটা দেখার জন্য দেখো তার স্ত্রী কি বলে। স্ত্রী যদি আপনাকে ভালো বলে, আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুনিয়ার মায়ের, এই দুনিয়ার ছেলেদের পায়ের নিচে থাকে জুতো, আর জুতোর নিচে থাকে মাটি। আর বিশ্বনবীজি বললেন, এই দুনিয়ার মেয়েদের পায়ের নিচে থাকে জুতো, আর জুতোর নিচে থাকে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানালেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ঘোষণা করলেন আল্লাহর ফয়সালা হলো দুইটা। এক নাম্বার ফয়সালা হলো বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর 2 নাম্বার ফয়সালা হলো বান্দা আল্লাহর ইবাদতের পরেই তার মা বাবার সেবা যত্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমতওয়ালা, কখন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, খেদমত করতে হবে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাবার মধ্যে দুজনের একজন কিংবা দুজনেই যখন বার্ধক্যে পৌঁছে যাবে। কোন সময় বলেন? বার্ধক্যে যখন পৌঁছে যাবে। যখন একটা মানুষ যুবক থাকে, ছোটবেলায় আপনি যখন পিচ্চি ছিলেন, ছোটবেলায় যে বাবা মার সাথে অপরাধ করেছেন, এর জন্য আল্লাহ আপনাকে ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, ওই বয়স্ক বাবা মার সাথে এমন ভাবে কথা বলো না যেই কথা শুনে তোমার বাবা কষ্ট পেয়ে উফ শব্দ মুখ দিয়ে বের করে। এমন করে বাবা মার সাথেও কথা বলা যাবে না। কষ্ট দিয়ে কথা বলা তো দূরের কথা, এমন ভাবে কথা বলাও যাবে না যেই কথা শুনে আপনার বাবা মা আপনার উপর বিরক্ত হয়ে উফ শব্দ বের করে।
এরপরে রব্বুল আলামিন বললেন, দুনিয়ায় থাকলে তাদের সেবা যত্ন করবা, আর যাদের বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য রব্বুল আলামিন একটা দোয়া শিখায়া দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা দোয়া। রব্বুল আলামিন বলেন, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ দোয়া দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবাকে কবরের জমিনে, কবরের জগতে সেইভাবে তুমি তাদেরকে লালন পালন করিও, সেইভাবে তাদেরকে যত্ন করিও, যেইভাবে আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে পেশাব করে দিয়েছিলাম, মায়ের কোলে পায়খানা করে দিয়েছিলাম, মা দরদি আমাকে দূরে ফেলে দেয় নাই, মা দরদি আমাকে দূরে ঠেলে দেয় নাই, ওই পেশাব পায়খানা পরিষ্কার করে আবার কোলে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ওই যে ছোটবেলায় মায়ের কোলে পেশাব করে দিয়েছি, মায়ের কোলে পায়খানা করে দিয়েছি, মা দরদি বিরক্ত হয় নাই আমারে যেভাবে লালন পালন করেছে। আল্লাহ, অন্ধকার কবরে আমাদের মা বাবাকে ওই রকম করে তুমি যত্ন করিও। বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন। এই দোয়া করার দরকার আছে না নাই? এজন্য যুবক যারা আছেন সবাইকে আমার আহ্বান থাকবে, যাদের মা বাবা বেঁচে আছে, এটা আপনার আমানত, এটা আপনার বড় নিয়ামত। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কথা বলেন। মা বাবার কথা শোনার দরকার আছে না নাই? মা বাবার সমস্ত কথা শুনতে হবে। বিশ্বনবী মা বাবার সাথে এত সুন্দর ব্যবহার করতেন। একদিন বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন, কুরবানির গোশত মানুষকে দিচ্ছিলেন। এমন সময় একজন মহিলা রাসূলের দরবারে আসলেন। আমার নবীর দরবারে যখন মহিলাটা আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। মহিলা যখন আমার নবীর কাছে আসলো, নিজের মাথার নবুয়তি চাদর মোবারকখানা খুলে ওই মহিলার পায়ের নিচে বিছিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মহিলা যখন ওই চাদরের উপর বসলো, বিশ্বনবীর সাথে কথা বলল, কথা বলা শেষ করে মহিলা যখন চলে গেল, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সম্ভ্রান্ত ফ্যামিলির, কত ধনী মহিলারা আপনার কাছে আসে, কত বাদশার মেয়েরা আপনার কাছে আসে, জীবনেও কোনোদিন দেখি নাই আপনার নবুয়তি চাদর মোবারকখানা খুলে তাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন। কিন্তু এ কোন মহিলা, এ কোন মহিলা আমরা তাকে চিনি না, যার পায়ের নিচে আপনি আপনার নবুয়তি চাদর মোবারকখানা বিছিয়ে দিলেন। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী উত্তর দিলেন, ও সাহাবীরা শোনো, এইটা কোনো রাজা বাদশার মেয়ে না, এটা কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে না, এইটা হলো আমার সেই ছোটবেলার দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া। বলেন না সুবহানাল্লাহ। দুধ মাতার সাথে বিশ্বনবীর কি ব্যবহার ছিল, অথচ আমরা মা বাবার সাথেও খারাপ ব্যবহার করি। এমন যুবক আছে না নাই? এমন কপাল পরা আছে না নাই? এজন্য বিশ্বনবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই দুনিয়ার ছেলেদের পায়ের নিচে থেকে জুতো, আর জুতোর নিচে থেকে মাটি। আর বিশ্বনবীজি বললেন, এই দুনিয়ার ছেলেদের, এই মেয়েদের পায়ের নিচে থেকে জুতো, আর জুতোর নিচে থাকে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হলেও আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। মেয়ে হলেও কারা কারা মন খারাপ করবেন না, শুকরিয়া আদায় করবেন, হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। আজকে যে কিতাবটি থেকে আমরা কথা শুনবো, সেই কিতাবটির নাম কি? কথা বলেন। আল কোরআনের মধ্যে একটা আকর্ষণ আছে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, আকর্ষণ আছে। এই কোরআন মানুষদেরকে আকর্ষিত করে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআন হলো এমন একটা বই, যেই কিতাব থেকে যখন মানুষের সামনে কথা বলা হয়, মানুষের সামনে যখন আলোচনা করা হয়, রব্বুল আলামিন ওই মানুষগুলোর ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত কেচ্ছা কাহিনী আছে, যত বাবার গল্প আছে আর খাজার গল্প আছে, সব যদি আপনার সামনে করা হয়, আপনার ঈমান বৃদ্ধি পাবে না। কিন্তু যখন আপনার সামনে কোরআন থেকে কথা বলা হবে, রব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। সোনাকে আপনি সারাদিন আগুন দিয়ে জ্বালাবেন, তাপ দিবেন, সোনা গলবে না, কিন্তু
কিন্তু সোনার মধ্যে যদি একটু সোহাগা ছিটিয়ে দেওয়া হয় ওই সোনা গলে পানি হয়ে যায়। তো মানুষের হৃদয়টা হলো এমন, এই হৃদয়ের মধ্যে দুনিয়ার যত গল্প আছে সব গল্প যদি ঢুকানো হয় এই হৃদয় গলবে না, কিন্তু যখন এই হৃদয়ের মধ্যে কোরআনের কথাগুলো ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ এই হৃদয়গুলোকে মোমের মতো গলিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলোচনা প্রচুর হয়, ওয়াজ মাহফিল অনেক হয়, জুমার আলোচনা, হুজুরদের আলোচনা, এত আলোচনা, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। আছে বলেন? এত আলোচনা আমরা শুনি, এই আলোচনা যদি আমাদের আমলে আসতো এই এলাকার সবগুলো মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা আলোচনা শুনি কিন্তু আমল আসে না, এত আলোচনা হয়, এত বক্তব্য হয়, এত ওয়াজ মাহফিল হয়, এত আলোচনা, কিন্তু আমলে না আসার পিছনে দুইটা কারণ। কয়টা কারণ? এক নম্বরে যে আলেম ওয়াজ করে, যে হুজুরে কথা বলে, ওই হুজুরের নিজের মধ্যেই আমল নেই। আর দুই নাম্বার হলো যে শ্রোতারা সামনে বসে থাকে এদের মনোযোগ নেই। বুঝতে পেরেছেন? জসিমউদ্দিন এক লোকের নাম, এই লোক খায় আর মোটা হয়। বুঝতে পারছেন? খায় আর মোটা হয়, এত মোটা হয়েছে আর হাঁটতে পারে না, চলতেও পারে না। শেষ পর্যন্ত ভ্যানে করে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমার সমস্যা হয়েছে, আমি খালি মোটা হই, আমার ওষুধ দেন। ডাক্তার কয় এমনিতে ওষুধ দেওয়া যাবে না, ওষুধ দিতে হলে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার ওষুধ দিলেন, সকালে 2টা রুটি খাবা, বিকালে 2টা রুটি খাবা, আর রাতে 1টা রুটি খেয়ে ঘুমিয়ে পড়বে। তো এই জসিমউদ্দিন মনে করছে ভালোই মনে ওষুধ লিখছে, প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন যেই ডাক্তার যেখানে ওষুধ পাওয়া যায় ওষুধের দোকানে গেছে, গিয়ে বলতেছে ওষুধ দেন। ওষুধওয়ালা প্রেসক্রিপশন পরে বলতেছে এখানে ওষুধ নাই, ওই যে রুটির দোকান দেখা যায় ওইখানে তোমার ওষুধ আছে। এই কথা যখন শুনছে জসিমউদ্দিনের মাথা গেছে খারাপ হয়, কয় কি আমি গেছি ডাক্তারের কাছে ওষুধ দিতে, ডাক্তার মনে হয় ভুল কইরা উল্টাপাল্টা কিছু লিখে দিছে। তিনি ডাক্তারের কাছ থেকে আর না যায় ওই ডাক্তারের কাছে আবার গেছে, ওষুধ না নিয়ে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব কি ওষুধ দিছেন? আমার এই ডাক্তার রুটির দোকানে পাঠাইছে। বলে ঠিকই তো ওষুধ দিছি, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার মধ্যে কোনো রোগ নাই, তোমার রোগ হলো তুমি খালি বেশি বেশি খাও আর মোটা হও, তোমার খাওয়ার রোগ। এই জন্য আমি খাবার কন্ট্রোল করে দিয়েছি, সকালে 1টা রুটি খাবা, সকালে 2টা রুটি খাবা, দুপুরে 2টা রুটি খাবা, রাতে 1টা রুটি খেয়ে শুয়ে পড়বা। এখন জসিমউদ্দিন ডাক দিয়ে বলে ডাক্তার সাহেব বুঝলাম রুটি খাইতে হবে, এখন রুটিটা কি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে খাবো? বুঝতে পারছেন কি বলে? রুটিটা কি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে খাবো? এখন আপনারাই বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন যদি রোগী এইরকম করে বুঝে, ওই রোগীর কি অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন। যে আমরা আলোচনা করি, আপনাদের মন থাকে, যুবকদের মন থাকে গার্লফ্রেন্ডের কাছে, কালকে গার্লফ্রেন্ডের কি বলবে, কি উপহার দেবে। যুবতীদের মাথায় টেনশন থাকে বয়ফ্রেন্ডকে কালকে কি করে ম্যানেজ করবে। বাবাদের মুরব্বীরা যারা আছেন তাদের মাথায় টেনশন ছেলেরে কি করে মানুষ করবে, ছেলে তো বিপথে চলে গেছে, অন্য পথে চলে গেছে, সংসারের চিন্তা। যখন এই মাহফিলের প্যান্ডেলে বসেন শয়তান তো আছে, শয়তান তো চায় আপনার মাথার অ্যাটেনশনটা, মনোযোগটা অন্যদিকে নিয়ে যাইতে। তো এই যে মনোযোগটা অন্যদিকে চলে যায়, হুজুরের একটা কথা শুনি আর একটা কথা শুনি না, তো শেষ পর্যন্ত যায় আমাদের আমল হয় শূন্য। বুঝতে পারছেন কথা? তো 1 নম্বরে বলেছিলাম আলেম যারা কথা বলে তাদের ভিতরেই আমল নাই, আর 2 নম্বরে এই যে আমাদের মনোযোগ নাই, এই মনোযোগটা যদি আমরা দিয়ে কথাগুলো শুনতে পারি, দিলের কান লাগিয়ে যদি কথাগুলো আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যেতে পারি এই কোরআন আপনাদেরকে আমলের পথে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করি লা ইলাহা আসিয়া খেলিল প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলে ও হে ফেরাউন যতই জ্বালা, দাওয়া মায় আমি ছাড়ব না কো, ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলছিলাম
কোরআনের মধ্যে একটা আকর্ষণ আছে, অ্যাট্রাকশন আছে। এই কোরআন শুধু মানুষদেরকেই আকর্ষিত করে না, এই কোরআন জিনদেরকেও আকর্ষিত করে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানালেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। রব্বুল আলামিন বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে ইসলামের কথাগুলো বলার জন্য তায়েফের জমিনে গেলেন, তায়েফের জমিনে গিয়ে যখন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন, বাসী আমার নবীর ইসলামকে কবুল করে নাই, বরং তায়েফবাসী আমার নবীকে পাথরের আঘাত করে রক্তাক্ত করেছিল। আমার নবী পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে হতাশ হয়ে নিরাশ হয়ে যখন তায়েফের জমিন থেকে ফিরে আসছিলেন, নাখলা নামক স্থানে আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন। আমার নবী কোরআনের তেলাওয়াত করছিলেন, এমন সময় একদল জিনেরা নবীর মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। উড়ে যাওয়ার সময় নবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতে পেল। তো নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা মনোযোগ সহকারে নবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতে থাকলো। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই জিনেরা আমার নবীর সামনে এসে বসলো, বসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা বিস্ময়কর কোরআনের তেলাওয়াত শুনেছি। ও নবী, আমরা আর দেরি করতে চাই না, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এই কোরআন আমাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে, আমরা এখনই ঈমান আনতে চাই, আমাদেরকে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনদের মধ্যে হেদায়েতের বাণী চলে এসেছে, জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নেই? কথা বলেন। কোরআনের কথা শুনলে অবশ্যই আপনার ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। এই কোরআন শুধুমাত্র যে মানুষ আর জিনকে আকর্ষিত করে এমন না, এই কোরআন মক্কার কাফেরদেরকেও আকর্ষিত করতে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কাবাসীর সামনে কোরআনের তেলাওয়াত করলেন, মক্কাবাসীর সামনে যখন ইসলামের প্রচার করলেন, মক্কার কাফেরগুলো আমার নবীকে নির্যাতন করা শুরু করলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেরগুলো আমার নবীকে এমন ভাবে নির্যাতন শুরু করলো। আমার নবী যখন নামাজের জন্য সিজদায় রত হতেন, ওই সিজদারত অবস্থায় নবীর কাঁধের ওপর, পিঠের ওপর ওই কাফেরগুলো উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিত। বলেন না নাউজুবিল্লাহ। এইরকম করে অত্যাচার করত। কিন্তু আবার আমার নবী যখন রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেন, যেই কাফেরগুলো দিনের বেলায় আমার নবীর বিরোধিতা করত, যেই কাফেরগুলো দিনের বেলায় আমার নবীকে অত্যাচার করত, ওই কাফেরগুলোই রাতের বেলায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের চারপাশে গিয়ে জড়ো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় যে কাফেরগুলো নবীর বিরোধিতা করত, রাত্রি যখন হতো, রাতের অন্ধকারে এই কাফেরগুলাই গিয়ে আবার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কোনায় কোনায় দাঁড়িয়ে যেত। তো এইরকম যখন চলতে থাকলো, আবু জাহেল দেখলেন এদেরকে কোনোভাবেই আর নিশ্চিত করে না থামানো যাচ্ছে না, তখন তিনি সবাইকে ডাকলেন। আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, শায়বাকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, কি ব্যাপার, তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাও কেন? আজকে তোমরা এখানে ওয়াদা করবে, শপথ করবে, অঙ্গীকার করবে, আর কোনোদিন তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে পারবে না। তো সবাই সেদিন অঙ্গীকার করলো, শপথ করলো, দস্তখত দিল যে ঠিক আছে, আজকে আমরা ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আর কোনোদিন আমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। বলেন না নাউজুবিল্লাহ। দিনের বেলায় সবাই শপথ করছে, ওয়াদা করেছে। কিন্তু যখন রাত্র হয়ে গেল, রাতের গভীরে আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত যখন আবু জাহেলের কানে পৌঁছলো, আবু জাহেলের আর ঘরের মধ্যে মন টেকে না, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। কোরআনের তেলাওয়াত শুনে আর ভালো লাগে না ঘরের মধ্যে বসে থাকতে। আবু জাহেল ছটফট করতে শুরু করলো। আবু জাহেলের আর পিঠটা বিছানার সাথে লাগিয়ে রাখতে পারে না, ঘরের মধ্যে আর মনটা বসাতে পারে না। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আজকে তো সবাই অঙ্গীকার করেছে, শপথ করেছে, কেউ আজকে তেলাওয়াত শুনতে আসবে না, আমি আবু জাহেল মুহাম্মাদের তেলাওয়াত গিয়ে একা একা শুনবো। বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করে যে আবু জাহেল সবাইরে শপথ করাইছে, ও চিন্তা করে আজকে তো কেউ আসবে না,
তা আজকে আমি একা একা গিয়ে শুনবো ইচ্ছা মতো। তো আবু জাহেল গিয়ে সর্বপ্রথম নবীর ঘরের এক কোনায় দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবু লাহাব চিন্তা করলো আজকে সবাই অঙ্গীকার করছে কেউ আসবে না, আমি একা যাব। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় কাফেরগুলো চিন্তা করলো সবাই আজকে অঙ্গীকার করেছে, শপথ করেছে মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেউ আসবে না, আজকে আমি একা একা মুহাম্মদের তেলাওয়াত শুনবো। এই রকম চিন্তা করে সমস্ত কাফেরগুলো আমার নবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে। যখন ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, এই কাফেরগুলো যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তার মাথায় এসে সবার দেখা হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সাথে আবু লাহাবের দেখা। আবু জাহেল আবু লাহাবকে ডেকে বলে, কিরে আবু লাহাব, তুই না কালকে এসে সকালবেলা আমার কাছে দস্তখত দিয়ে গেলি, তুই না আমার কাছে শপথ করছিলি আর কোনোদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না, তাহলে কেন তেলাওয়াত শুনতে আসছিস? আবু লাহাব আবু জাহেলকে ডেকে বলে, আপনি তো আমাদের সবচেয়ে বড় নেতা, আপনি তো লিডার, আপনি তো আমাদেরকে শপথ বাণী পাঠ করাইছেন, আপনি কেন আসছেন? এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব কি বলবো, দিনের বেলায় আমি তোদেরকে শপথ বাক্য পাঠ করাইলাম, দিনের বেলায় আমি তোদেরকে শপথ করাইলাম আর কোনোদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবো না, কিন্তু রাতের আধারে যখন মুহাম্মদ তার কণ্ঠের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমি আবু জাহেল আমার বডিটাকে তো বিছানার সাথে আর লাগিয়ে রাখতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। কি বলে, মুহাম্মদের বিরোধিতা করি, মুহাম্মদের মানে ঠিক আছে, কিন্তু এই কোরআনের তেলাওয়াত যে কেমন তেলাওয়াত, এটা যখন কানের মধ্যে আসে, ওয়ালাহাবুত বা সাহেবা, আমার মনটাকে তো আমি আর ঘরের মধ্যে বসিয়ে রাখতে পারি না। এই জন্য মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা আমার নবীর বিরোধিতা করতো, আমার নবীকে মারতো, কিন্তু ঠিকই আবার রাতের বেলায় চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো, বলেন না সুবহানাল্লাহ। তো সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কথা বলেন, কোনো সংশয় আছে, কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most of authentic original book in the world, whereof there is no doubt in it. রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই, বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত 1400 বছর আগে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আজ পর্যন্ত কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা এই কোরআনের একটা ভুল ধরে দেখাইতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ ছিল আমেরিকার উইলিয়াম ক্যাম্বেল, এই লোক কোরআনের 25টা ভুল ধরেছিল। কয়টা ভুল ধরেছিল? কথা বলেন, 25টা ভুল ধরেছিল। তার এই ভুলের চ্যালেঞ্জ করেছিল আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত স্কলার, আপনারা সকলেই নাম বলে চিনবেন, ডক্টর জাকির নায়েক। নাম শুনেছেন? এই ডক্টর জাকির নায়েক তাকে চ্যালেঞ্জ করে বলেছিল, উইলিয়াম ক্যাম্বেল, তুমি কোরআনের 25টা ভুল ধরেছ, এই সমস্ত ভুলের সঠিক ব্যাখ্যা আমি তোমাকে করে দেব, বলেন না সুবহানাল্লাহ। তো আমেরিকার নিউ ইয়র্ক শহরে তারা বসেছিল, 4 ঘন্টা সময়, 2 ঘন্টা জাকির নায়েকের, 2 ঘন্টা উইলিয়াম ক্যাম্বেলের। প্রথম 1 ঘন্টা সময় পেল উইলিয়াম ক্যাম্বেল, তিনি এসে কোরআনের 25টা ভুল ধরে দিলেন। যখন কোরআনের 25টা ভুল ধরে দিয়েছেন, দিয়ে উনি চলে গেলেন। পরের 1 ঘন্টা সময় পেলেন জাকির নায়েক, তিনি 1 ঘন্টা সময়ে কোরআনের 25টা ভুলের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে উইলিয়াম ক্যাম্বেলকে বুঝিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। পরের 1 ঘন্টা সময় পেলেন ডক্টর জাকির নায়েক। এই 1 ঘন্টা সময়ে ডক্টর জাকির নায়েক বাইবেল, খ্রিস্টানদের বই, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের 25টা ভুল ধরে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। লাস্টে যখন 1 ঘন্টার সময় উইলিয়াম ক্যাম্বেলকে দেওয়া হলো, উইলিয়াম ক্যাম্বেল এসে 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে বলল, আমাকে যদি 1 ঘন্টা নয় আরো 100 বছর সময় দেওয়া হয়, এই বাইবেলের 25টা ভুলের ব্যাখ্যা আমি উইলিয়াম ক্যাম্বেল দিতে পারবো না, বলেন না আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, যেই মানুষ কোরআনের ভুল ধরতে এসেছিল, ওই মানুষ শেষ পর্যন্ত বাইবেলের 25টা ভুল নিয়ে বাড়ি গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউই ধরতে পারে
আমরা বললাম আল্লাহ তোমার কোরআনে কোনো ভুল নাই, তোমার কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। ও আল্লাহ আমরা জানতে চাই এই কোরআনের মধ্যে তুমি সব দিয়েছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন হলো এমন একটা কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দা যেই কোরআনটাকে আমি তোমাদের উপর নাজিল করেছি, যেই কোরআনটা আমি আমার নবীর উপরে দিয়েছি, এই কোরআনের মধ্যে দুনিয়ার সমস্ত কিছুর বিশদ বর্ণনা করে, সুস্পষ্ট ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে এই কোরআনটাকে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের মধ্যে সব আছে। এই কোরআনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, থিওলজি, জুওলজি, বোটানিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, ওশানোগ্রাফি, জিওগ্রাফি, কোন বিজ্ঞানের আপনার দরকার, আমি যদি এখানে আজ এক একটা করে বিজ্ঞানের উদাহরণ দিতে থাকি, সমস্ত বিজ্ঞানের উদাহরণ এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, যেই কোরআনটাকে আমি তোমাদেরকে দিয়েছি এইটা দুনিয়ার যেন তেন কিতাব না। এই কোরআনটা হলো কোরআনে হাকিম, এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আধুনিক যে বিজ্ঞান তৈরি হয়েছে, সায়েন্স, এই সায়েন্সকে অপেক্ষা করতে হয় ফাইনাল ডিসিশনের জন্য, কিন্তু কোরআনে আল্লাহ যেটাই বলেছেন ওইটাই ফাইনাল। বলেন না সুবহানাল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন, এক সময় বিজ্ঞানীরা বলতো এই পৃথিবী ঘুরে, এরপর ওই বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে আরেকটা বিজ্ঞানী আসছে, তারা বলতেছে না না পৃথিবী ঘুরে না, ঘুরে হলো সূর্য। ওই বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে আরেকটা বিজ্ঞানী আসছে, তারা এসে বলে না পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, সমস্ত গ্রহ নক্ষত্রগুলোই তার কক্ষে আর কক্ষের মধ্যে ঘূর্ণয়মান। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 1400 বছর আগে এই ব্যাপারটা কোরআনের মধ্যে জানালেন। সূরা ইয়াসিনের মধ্যে 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন জানালেন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে, সূর্য, পৃথিবী, টক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, বিটি, বেটেলজিউস, গ্রহ নক্ষত্র, যত তারকারাজি আছে, সমস্ত গ্রহ নক্ষত্র তার নিজ নিজ কক্ষে আর কক্ষের মধ্যে ঘূর্ণয়মান। বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে যখন কোনো মেডিকেল সায়েন্স ছিল না, যখন কোনো কম্পিউটার ছিল না, যখন কোনো ল্যাপটপ ছিল না, টেলিস্কোপ ছিল না, আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, ওই সময় কোরআনের মধ্যে আল্লাহ যেইটা বললেন ওইটাই ফাইনাল। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আপনাদেরকে বিজ্ঞানের কথা বলি। একজন বিজ্ঞানী, ওনার নাম হলো উইলিয়াম হার্ভে। এই উইলিয়াম হার্ভে তিনি আবিষ্কার করেছেন কিভাবে গরুর পেটের মধ্যে দুধ তৈরি হয়। উনি অনেক গবেষণা করে কম্পিউটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, গরু যে খাবার খায়, ঘাস খায়, এই ঘাসটা পেটের মধ্যে গিয়ে ভেঙে চলে হজম হয়, এই ঘাস থেকে গোবর হয়, গোবরের থেকে রক্ত বের হয়, এই রক্ত আর গোবরের মাঝখান থেকে আল্লাহ দুধ বের করে। বলেন না সুবহানাল্লাহ। এই বিজ্ঞানী আবিষ্কার করেছেন এটা, যে রক্ত আর গোবরের মাঝখান থেকে কি বের হয়? দুধ বের হয়। অথচ এই আবিষ্কারের কথা আল্লাহ 1400 বছর আগে কোরআনের মধ্যে জানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন এই দুধ কোত্থেকে আবিষ্কার হয়? এই আধুনিক বিজ্ঞান আজকে সে আবিষ্কার করলো, এই ব্যাপারটা আল্লাহ 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন। কোরআনের 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, যাদের বিশ্বাস হয় না বাড়িতে গিয়ে খুলে দেখবেন। রব্বুল আলামিন বলেন, আখরাজনা মিন বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজনা মিন বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। গরু যেই খাবার খায়, ওই পশুর পেটের মধ্যে যেই গোবর আর রক্ত থাকে, ওই গোবর আর রক্ত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন খালিসান সাইগাল লিশ-শারিবিন, লাবানান খালিসা, একেবারে পরিশুদ্ধ পিওর খাঁটি দুধ বের করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানালেন গরুর পেটের মধ্যে গোবর আর রক্ত থেকে আল্লাহ তাআলা দুধ বের করে। এইটা আজকের বিজ্ঞানে আবিষ্কার করেছে। অথচ 1400 বছর আগে কোনো কম্পিউটার ছিল না, কিচ্ছু ছিল না, গরুর পেটের মধ্যে কি আছে এটা দেখার মতো কোনো যন্ত্র ছিল না। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাটা জানিয়ে দিয়েছেন। ওই সময় কে জানলো? কে এই কথাটা কাকে জানালো? আমার নবীকে আল্লাহ তাআলা এই কথাটা জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
এজন্য রব্বুল আলামিন বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই দুনিয়ার সমস্ত কিছুর বিশদ বর্ণনা করে, সমস্ত কিছুর বিশদ ব্যাখ্যা করে, তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে এই কোরআনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছি। এজন্য এই কোরআনে সব আছে। আমরা বললাম আল্লাহ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে সব আছে। ও আল্লাহ, আমরা একটু জানতে চাই এই কোরআনটা কেন নাজিল করলা, কোরআনটা কার উপর নাজিল করলা? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানালেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন এই যে কিতাবটা দেখো, এই কিতাবটাকে আমি নাজিল করেছি এই দুনিয়ার খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, এই দুনিয়ার অসৎ চরিত্রের মানুষগুলোকে চরিত্রবান বানানোর জন্য, এই দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনার জন্য এই কোরআনটাকে আমি আমার নবীর উপর নাজিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। I've released this holy and sacred book unto you, O my beloved last messenger in order to lead the mankind out of darkness into the light. আল্লাহ বললেন এই দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, এই দুনিয়ার খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, রাম আর বামপন্থী মানুষগুলোকে ডানপন্থী বানানোর জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কার উপর নাজিল করেছেন? কথা বলেন, কার উপর নাজিল করেছেন? আমার নবীর ওপর নাজিল করেছেন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি পাহাড়ের ওপর নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় এই কোরআনকে রাখার মতো সামর্থ্য দেখায় নাই। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কুরআন, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, ও নবী আপনি দেখতে পেতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড় আল্লাহর ভয়ে বিগলিত হয়ে জমিনের সাথে মিশে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। যেই পাহাড় কোরআনকে নেওয়ার মতো সামর্থ্য দেখায় নাই, শক্তি দেখায় নাই, ওই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, রাজি আছেন তো? আমি কিন্তু মূল আলোচনায় এখনো যাই নাই। তো আমরা বললাম আল্লাহ এই কোরআনটা তুমি নবীর ওপর নাজিল করলে, এই কোরআনটা খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য নাজিল করলা। আল্লাহ এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন যদি আমরা মানি, এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, আমাদের সওয়াব আছে না নেই? রব্বুল আলামিন বলেন বান্দা যদি এই কোরআনকে মানো, ইন্না হাদাল কুরআন, এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করো, এই কোরআনের রাস্তায় যদি তুমি উঠে যেতে পারো, ও বান্দা এই কোরআনের রাস্তাটা শুরু হয়েছে দুনিয়ায়, আর এই কোরআনের রাস্তাটা শেষ হয়ে গেছে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই কোরআনের রাস্তায় উঠে যায়, সে উঠলো দুনিয়ায়, যেতে যেতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, কারা কারা কোরআনের পক্ষে থাকবেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুক, সকলে বলি আমিন। কোরআনের পক্ষে থাকলে বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, কিন্তু এই কোরআনের পক্ষে থাকলে জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকলে বিপদ আসবে, কিন্তু সেই বিপদ থেকে কে রক্ষা করবে? কথা বলেন। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা প্রতিযোগিতা হয়েছিল, একটা কম্পিটিশন হয়েছিল। এই কম্পিটিশনের উদ্দেশ্য ছিল ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল এই পুরো পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ আছে, যত কিতাব আছে, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে কোন ধর্মের গ্রন্থের তেলাওয়াত, কোন কিতাবের তেলাওয়াত সবচাইতে সুন্দর, এইটা পরীক্ষা করা। বুঝতে পেরেছেন? এই প্রতিযোগিতার উদ্দেশ্য কি ছিল? যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন, সবচাইতে সুমধুর তেলাওয়াত, সবচাইতে সুন্দর তেলাওয়াত কোন কিতাবের, চমৎকার আবৃত্তি কোন কিতাবের, এইটা পরীক্ষা করা। এই প্রতিযোগিতায় গিয়েছিল শ্রীমত ভগবত গীতা, গিয়েছিল বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, জিন্দাবেস্তা, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহভিস, সেকারডেটাল, চালবা, জোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এবং সেইখানে আল্লাহর কোরআনও গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তো যখন প্রতিযোগিতা শুরু হবে তার আগ মুহূর্তে পরিচালক যিনি এই প্রতিযোগিতার
পরিচালনা করবেন। তিনি বললেন, আজকের এই প্রতিযোগীদের জন্য সবার জন্য সময় হলো 10 মিনিট। কয় মিনিট? আমার হাতের ডান পাশে লাল বাতি, বাম পাশে সবুজ বাতি। সবুজ বাতিতে চাপ দিলে তেলাওয়াত তোমরা এসে শুরু করবে, লাল বাতিতে চাপ দিলে তেলাওয়াত শেষ করে মঞ্চ থেকে নেমে যাবে। এরপরেই পরিচালক ঘোষণা করলেন, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ক্রিশ্চিয়ান কমিউনিটি রিসাইট দ্য বাইবেল ফর 10 মিনিট। এবার পরিচালক ঘোষণা করলেন, এখন আমাদের সামনে খ্রিস্টান ধর্মের প্রতিনিধি বাইবেল থেকে 10 মিনিট তেলাওয়াতের জন্য আসবে। বাইবেল থেকে যেই বাইবেলের ধর্মগুরু আসলেন, 10 মিনিট তেলাওয়াত করে নেমে চলে গেলেন। এরপরে আসলো ত্রিপিটক, এরপরে বেদ, জেন্দাবেস্তা, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়, ইয়াহাবিস, সেকারেটাল, টালমাডোরা, এরকম করে সমস্ত ধর্মগ্রন্থের তেলাওয়াত যখন এক এক করে শেষ হতে শুরু করলো, সর্বশেষ এই পরিচালক ঘোষণা করলেন, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিট। বলেন আল্লাহু আকবার। এবার পরিচালক ঘোষণা করলে, এবার আমাদের সামনে মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআন থেকে 10 মিনিট তেলাওয়াতের জন্য আসবে। বলেন না সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা করলেন, মিশরের কারি মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছিলেন, তিনি এবার স্টেজে আসলেন, চেয়ারে বসলেন, মাইক্রোফোনটা সামনে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জীবনে অনেক সম্মান দিয়েছো, আল্লাহ তোমার কাছে যা চেয়েছি জীবনে তার চাইতে বেশি দিয়েছো, আল্লাহ আমার তুমি অনেক সুন্দর কণ্ঠ দিয়েছো, কিন্তু আল্লাহ আজকে যেই প্রতিযোগিতায় আমি এসেছি এইটা আমার ক্যারেক্টারের জন্য না, এটা আমার কোনো কাজের জন্য না, আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াতটা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি বসেছি। আল্লাহ তুমি আমার কণ্ঠের মধ্যে এমন মায়া দিয়ে দাও, আমার কণ্ঠের মধ্যে এমন ভালোবাসা দিয়ে দাও, আল্লাহ আমি যেন এই কোরআনের তেলাওয়াত করে, কোরআনের আবৃত্তি করে পুরো পৃথিবীর মানুষগুলোকে মাতোয়ারা করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ আউযু বিল্লাহ পাঠ করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন, আলহামদুলিল্লাহ বলে যে একটা টান দিলেন, এক টানে সূরা ফাতিহা শেষ করতে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের 13 মিনিট চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কত মিনিট চলে গেছে? 13 মিনিট। সময় কয় মিনিট? 10 মিনিট। এখনো বিচারক, যে পরিচালক, তিনি লাল বাতিতে চাপে না। তো আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ চিন্তা করলেন, যেহেতু লাল বাতিতে চাপে নাই, সময় তো আমার আছে, তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, কলবুল কোরআন, কোরআনের হৃদয়, হার্ট, সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। 40 মিনিট ধরে সূরা আর রহমানের তেলাওয়াত করলেন। 40 মিনিট পরে প্রধান যেই বিচারক, প্রধান যেই পরিচালক, এই পরিচালক এই দ্বিতীয় পরিচালককে ধাক্কা দিয়ে বলতেছে, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে, তুমি কেন লাল বাতিতে চাপতেছো না? বলেন না সুবহানাল্লাহ। তাকে এই লাল বাতি চাপার ব্যাপারটা ভুলিয়ে দিয়েছে একজন, তিনি কে? কথা বলেন। তাকে লাল বাতি চাপার ব্যাপারটা কে ভুলিয়ে দিয়েছে? লাল বাতিতে কোনো চাপো না। এরপরে এই লোকটা ভূতে ধরা মানুষের মধ্যে হাউমাউ করে উঠেছে, চিৎকার দিয়ে উঠেছে। একটা মানুষকে পেছন থেকে জোরে চিৎকার করলে যেমন আটকে উঠে, হাউমাউ করে উঠে, এরকম আটকে উঠে বলতেছে, কোথায় আমার লাল বাতি, কোথায় আমার সবুজ বাতি? বলেন না আল্লাহু আকবার। এরপরে তিনি লাল বাতিতে চাপলেন, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি মঞ্চ থেকে নেমে গেলেন। কিন্তু বিপত্তি বাঁধলো এক জায়গায়, যেই পরিচালক কোরআনকে অতিরিক্ত 30 মিনিট সময় দিয়েছেন, এই পরিচালকের নামে মামলা হয়ে গেল 3টা। তাও আবার মামলা হয়েছে ইন্টারন্যাশনাল আদালত সুইজারল্যান্ডের দি হেগেতে। যখন তাকে সেই আন্তর্জাতিক আদালতে তোলা হলো, সেই আদালতের বিচারক তাকে প্রশ্ন করলো, why man you partiality between the book you have given to Bible 10 minutes, you have given to all books are 10 minutes, but you have given our extra 30 minutes for Quran. এবার এই বিচারক তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি পার্সিয়ালিটি কেন করলা, তুমি পক্ষপাতিত্ব কেন করলা, তুমি বাইবেল রে দিলা 10 মিনিট, ত্রিপিটক রে দিলা 10 মিনিট, অন্যান্য সমস্ত ধর্ম গ্রন্থ গুলারে দিলা 10 মিনিট করে, কিন্তু আল্লাহর কোরআন রে কেন তুমি অতিরিক্ত 30 মিনিট সময় দিলা? প্রশ্ন করেছেন। এবার এই পরিচালক বলে, মাননীয় বিচারক, পরিচালক তো আমি একা একা হই নাই, পরিচালক তো আমি নিজে নিজে হই নাই, পরিচালক তো আপনারাই আমাকে বানিয়েছেন, পরিচালকের চেয়ারে তো আপনারাই আমাকে বসিয়েছেন।
বাইবেলকে 10 মিনিট সময় তো আমি দিয়েছি, ত্রিপিটককে 10 মিনিট সময় তো আমি দিয়েছি, অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থগুলোর 10 মিনিট করে তো সময় আমি দিয়েছি। কারণ সেই সময় আমার ভিতরে সেন্স ছিল, আমার ভিতরে জ্ঞান ছিল। কিন্তু কি বলবো, মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন স্টেজে এসে মাইক্রোফোনটা সামনে নিয়ে কি বলে যে একটা টান দিল, এক টানের সাথে সাথে আমার হুঁশটা উড়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমি অজ্ঞান হয়ে গেছি, আমার ভিতরে কোনো সেন্স নাই, আমি সেন্সলেস হয়ে গেছি, আমার ভিতরে হিতাহিত বুদ্ধি নাই, আমার ভিতরে কোনো জ্ঞান নাই। এখন আপনি বলেন, একজন অজ্ঞান মানুষ কিভাবে লাল বাতিতে চাপবে? একজন অজ্ঞান মানুষ, সেন্সলেস মানুষ কিভাবে লাল বাতিতে চাপবে? তখন সেই বিচারক বললেন, ঠিকই তো, পাগলের কি বিচার হয়? কথা বলেন, একজন পাগলের তো বিচার হতে পারে না। তিনি বললেন, ঠিকই তো, উনি তো সব গ্রন্থকে 10 মিনিট করেই দিয়েছে। কোরআনের সময় তার জ্ঞান ছিল না, তিনি অজ্ঞান ছিলেন, তিনি পাগল ছিলেন। এই কারণে আজকের এই আদালত থেকে তাকে বেকসুর খালাস দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই পরিচালক শেষ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার কারণে তার আর কোনো বিচারই হয় নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য বিপদ হয়, কোরআনের পক্ষে থাকলে বিপদ হয়। কথা বলেন ঠিক কিনা? সৎ লোকের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু সফলতা দেওয়ার মালিক কে? কথা বলেন। সফলতা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। তো যেটা আমি বলছিলাম, রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কোরআন, এই কোরআনটা হলো এমন একটা কিতাব, এই কোরআন যদি কেউ মানে, এই কোরআন দিয়ে যদি কেউ জীবন গড়ে, এই কোরআন তাকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? মূল আলোচনায় আসতেছি। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতি হতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। যে মানুষগুলো জান্নাতি হবে আর যে মানুষগুলো জাহান্নামী হবে, তারা কি কখনো সমান হতে পারে? বলেন, তারা কি কখনো সমান হতে পারে? রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal, never be level. The people of paradise and heaven, they gain ultimate success in life. বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো জান্নাতি আর যে মানুষগুলো জাহান্নামী, তারা কখনো সমান হতে পারে না। বরং যে মানুষগুলো জান্নাতি হতে পারবে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা আসল সফল হিসেবে গণ্য করবে। আরেক আয়াতে রব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, যে মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারবে, ওই মানুষগুলোই হবে আসল সফল। এজন্য রব্বুল আলামিনের কাছে সফলতার মানদণ্ড হলো জান্নাত। দুনিয়ায় আপনি অনেক টাকা পয়সার মালিক হলে সফল না, দুনিয়ায় গাড়ি বাড়ির মালিক হলে সফল না, দুনিয়ায় সুন্দরী নারীকে বিবাহ করতে পারলে ওইটা আপনার সফলতা না। রব্বুল আলামিন বললেন, সফল হবেন তিনি, জান্নাতে যেতে পারবেন যিনি। কথা বলেন ঠিক কিনা? সফল হবেন তিনি, জান্নাতে যেতে পারবেন যিনি। এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ, জান্নাতি যে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই কথাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে সব আছে না নাই? কোরআনে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য মুমিন বান্দার প্রেসক্রিপশন হবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম, এই কোরআন থেকে যদি আপনাকে কথা বলা হয়, এই কোরআন থেকে যদি আপনি কথা নিয়ে জীবন গড়েন, আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন আমাদের অক্সিজেন। কোরআন থেকে যদি আপনি সমাধান খুঁজেন, আল্লাহ আপনাকে সমাধান দিয়ে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চক্ষুগুলো কোরআনের দিকে রাখার দরকার আছে না নাই? কি বলছিলাম? কি করে আমরা জান্নাতি হব?
আল্লাহ বললেন যে মানুষগুলো জান্নাতি আর যে মানুষগুলো জাহান্নামী তারা সমান না, কারণ যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন যে মানুষগুলো জান্নাতি হবে, ওই মানুষগুলোকে আল্লাহ 4টা ঝর্ণার মালিক বানিয়ে দিবে। 1 নাম্বার ঝর্ণা থাকবে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানির ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা থাকবে। 2 নাম্বারে আনহারুম মিন মা ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু। জান্নাতের মধ্যে 2 নম্বরে যেই ঝর্ণাটা থাকবে ওইটা থাকবে দুধের ঝর্ণা। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় দুধ কিনে খেতে হয়, আর জান্নাতের মানুষগুলো ওই জান্নাতের নদী থেকে দুধ তুলবে আর খেতে থাকবে। ওয়া আনহারুম মিন মা ওয়া আনহারুম মিন মাইন খামরিল লাযযাতিল লিশারিবিন। রব্বুল আলামিন বললেন জান্নাতের মধ্যে 3 নম্বরে যে ঝর্ণাটা থাকবে ওইটা থাকবে মদের ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ একটা স্পেশাল মদের ঝর্ণা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে কান্নাকাটি করতেছেন। মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে বিশ্বনবীজি বসে আছেন, সাহাবী অঝোর ধারায় কাঁদতেছেন। আমার নবী প্রশ্ন করলেন, সাহাবী কান্নাকাটি কেন করো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনার সামনে থাকি, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনাকে দেখলে ভালো লাগে, খুব ভালো লাগে, হৃদয় ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন আপনাকে ছেড়ে বাড়িতে চলে যায় আমার তো আর ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার অল্প একটু সময় আপনাকে না দেখে থাকতে পারি না। ও নবী, এই অল্প সময় আপনাকে না দেখে যদি থাকতে না পারি, ও নবী যখন আমি মারা যাব আপনি তো জান্নাতে থাকবেন, আপনি থাকবেন এক জান্নাতে, আমি থাকবো আর এক জান্নাতে, আপনাকে না দেখে তো আমি জান্নাতের মধ্যেও থাকতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কি বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার এই অল্প সময় আপনাকে না দেখে থাকতে পারি না, জান্নাতে এত লং টাইম আমি কিভাবে আপনাকে না দেখে থাকবো? এমন একটা আমলের কথা বলেন, এমন একটা কাজের কথা বলেন যেই আমল করলে, যেই কাজ করলে কিয়ামতের দিন জান্নাতেও আমি আপনার সাথে থাকতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে কোনো উত্তর নাই, কারণ আমার নবীকে নিজ থেকে কিছু বলে, যা বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মন থেকে কিছুই বলে না, মন গড়া কিছুই বলে না, যা আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয় সেইটাই মানুষকে জানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর যখন কোনো কিছুর প্রয়োজন হতে আসমানের দিকে তাকাতেন, আমার নবীর কাছে উত্তর নাই, নবী আমার আসমানের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলকে অনুগত করার পরে, আল্লাহকে মানার পরে যারা নবীকে ভালোবাসবে, কিয়ামতের দিন ওই মানুষটা নবীর সাথেই জান্নাতের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা সিদ্দিকদেরকে ভালোবাসবে, শহীদদেরকে ভালোবাসবে, তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে। আর যে মানুষগুলো নেককার মানুষকে ভালোবাসবে, নেককার মানুষের সাথে মহব্বত রাখবে, বন্ধুত্ব রাখবে, ওই নেককার মানুষটা যদি জান্নাতে যায় ওই মানুষটাকেও জান্নাতের সাথে করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, অথবা সেই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমার একজন ভালো বন্ধু ছিল, আল্লাহ বলবে তোর এই যে একটা নেককার বন্ধু ছিল এই ওসিলায় তোরে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বারে বিশ্বনবী বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। রব্বুল বিশ্বনবী বললেন ওই ব্যক্তি, যে ব্যক্তি রাতের আধারে চোখের অশ্রু বিসর্জন দেয়। অনেক মানুষ আছে না রাতের আধারে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। বিশ্বনবী বললেন যে মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, যে মানুষগুলো তাহাজ্জুদ গুজার হবে, যে মানুষগুলো শেষ রজনীতে উঠে আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন দেবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়,
ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা তাহাজ্জুদ গুজার হবে, যারা সেই ফজর রজনীতে উঠে, শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু নাসাবিন ওয়া জামালিন ফাখফাহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে একটা সুন্দরী রমণী, একটা রাজার মেয়ে, বাদশার মেয়ে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ভালো পরিবারের একটা সুন্দরী মেয়ে, তাকে বলল তুমি আমার সাথে খারাপ কাজ করো, জেনা করো, তখন সেই যুবক তার মুখের উপর বলে দিবে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, এই গুনার কাজ আমি করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এইরকম পরিস্থিতি যদি কোনো যুবকের সামনে চলে আসে, ঈমান চলে যাওয়ার মুহূর্ত, সেই মুহূর্তে যদি কোনো যুবক বলতে পারে এই কাজ আমি করতে পারবো না, আমি সুন্দর টুন্দর চিনি না, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, এইরকম যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। একটা কিছু কিছু গোপন আমল করবেন। গোপন আমল বুঝেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। এমন কি কোনো আমল তোমার কাছে আছে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, এমন কি কোনো আমল তোমার কাছে আছে যেই আমল তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না? এমন কোনো আমল কি, এমন কোনো সদকা, এমন কোনো দান কি তোমার কাছে আছে যেই দান সম্পর্কে তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না? এই জন্য এমন কিছু আমল করবেন, আপনি সবসময় একটা নিয়ত করবেন যে আমার একটা আমল, আমি সবসময় মাটির দিক তাকিয়ে হাঁটবো, কোনোদিন কোনো মেয়েদের দিকে তাকাবো না, আমার ওয়াইফ আছে ওয়াইফের দিকে তাকাবো, আর কারোর দিকে তাকাবো না। এইরকম মন মানসিকতা নিয়ে সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটবেন, কাউকে দেখানোর জন্য না, কাউকে বলবেনও না যে আমি মাটির দিকে তাকিয়ে হাঁটি, কিন্তু মনের মধ্যে, নিজের মধ্যে এই আমলটা রাখবেন, দেখবেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? তো যেই মানুষ এরকম খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়া নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্বনবীজি বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন 7 নম্বরে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর জন্য দান করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, একনিষ্ঠ মন নিয়ে। কি নিয়ে? খালেস দিল নিয়ে, একনিষ্ঠ মন নিয়ে যারা আল্লাহর জন্য দান করবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। দান করলে, সদকা করলে 2টা লাভ, এবং যদি কেউ তার সম্পদকে নিজের মধ্যে আয়ত্ত করে রাখে, করায়ত্ত করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় না করে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি কোরআন রিসার্চ করে এখানে এসে বসেছি, কোরআন থেকে কথা বলছি, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তার কিয়ামতের দিন 2টা শাস্তি আছে। বলেন না নাউযুবিল্লাহ। উপকারের কথা আগে শুনবেন না শাস্তির কথা আগে শুনবেন? হ্যাঁ, উপকার, কোরআনের শাস্তির কথা আগে শুনবেন। আচ্ছা, উপকারটাই আগে বলি, ভালোর কথা আগে বলি, ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন, কেউ যদি সদকা করে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সাউই। 1 নাম্বার উপকার হলো দুনিয়ায় তার অপমৃত্যু হবে না, স্ট্রোক করে মরবে না। 2 নাম্বার, হার্ট অ্যাটাক করে মরে না, এই মৃত্যু হবে না। ঠাডা করে মরে না, এই অপমৃত্যু হবে না। অ্যাক্সিডেন্ট করে মরা, এইরকম ঠাস করে পড়ে আর মরে, এই মৃত্যু থেকে আল্লাহ বাঁচাবেন। বলেন না সুবহানাল্লাহ। যারা দান করবে, নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আচ্ছা, আপনাকে সম্পদ দিয়েছে কে? আপনি যদি এই সম্পদ ব্যয় করেন তবুও দুনিয়া থেকে চলে যাবেন, আবার যদি এই সম্পদ নিজের মধ্যে আয়ত্ত করে রাখেন, সম্পদ ছেড়েও দুনিয়া থেকে আপনাকে যেতে হবে কিনা? কথা বলেন। এজন্য বিশ্বনবীজি বললেন, আপনি যদি সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, 1 নাম্বার উপকার হলো আপনার অপমৃত্যু হবে না। ঠাস করে মরবেন আর পড়বেন আর মরবেন, এরকম হবে না। হার্ট অ্যাটাক হবে না, আপনার ঠাড়া পরে মরণ হবে না, যদি আপনি আল্লাহর রাস্তায় নিয়মিত দান সদকা করেন। 2 নম্বরে বিশ্বনবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, ওই ব্যক্তির সম্পদটাকে আল্লাহ 7 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয় গুণ থেকে? 7 গুণ থেকে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান করার দরকার আছে না নাই? 2টা শাস্তির কথা আপনাদেরকে বলি। 10 নম্বর পারা সূরা তাওবার 11 নম্বর পৃষ্ঠায় আপনারা খুলে দেখবেন, মাঝ বরাবর আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম
وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বখিল বান্দাগুলোকে ডাক দিয়ে সামনে এনে বলবে, ও বান্দা, এই দেখ তোর সম্পদ, এই সম্পদ দুনিয়াতে রেখে এসেছিলি, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করস নাই, এই যে তোর সেই সম্পদ, এখন তোর সামনে ওই সম্পদকে আমি জাহান্নামের আগুন বানাবো। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন বানানোর পরে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন যখন ওই সম্পদ হয়ে যাবে, আগুন বানানোর পরে জাহান্নামের ফেরেশতারা ওই আগুন দিয়ে মানুষের পিঠের মধ্যে তাপ দিবে। বলেন না নাউজুবিল্লাহ। মানুষের পেটের মধ্যে তাপ দিবে, মানুষের চামড়াগুলো গলে গলে আর খসে খসে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবীজি বললেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, গায়ে লাগলে গা পুড়ে যায়, শরীরের অঙ্গে লাগলে অঙ্গ পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, জাহান্নামের আগুন যদি শরীরের কোনো অঙ্গে লাগে, কোনো অংশে লাগে, সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে ভুনা হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তো ওই যে সম্পদকে আল্লাহ আগুন বানিয়ে তাকে তাপ দিবে আর বলবে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই তোমার সম্পদ, এই সম্পদের স্বাদ গ্রহণ করো। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বিশ্বনবীজি বলেন, মা মির রাসূলিল্লাহি ওয়া যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি গুলুকিহি সুজান আকরা। দুই নাম্বার শাস্তির কথা বিশ্বনবীজি বললেন যে মানুষগুলো তাদের সম্পদকে করায়ত্ত করে রাখবে, সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, ওই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা বিষধর সাপ বানিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। বিষধর, মাথা বড় সাপ, ফোনাওয়ালা একটা সাপ আছে না, এরকম মাথা বড় সাপ। এই সাপের মাথায় এত বুড়া হবে, এই সাপ মাথায় চুল থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এই সাপ তাকে অনবরত দংশন করতে থাকবে, এক দংশনের আঘাতে 70 গজ মাটির মধ্যে ঢুকে পড়বে, সাপ আবার ঠোকর দিয়ে উপরে উঠাবে, আবার দংশন করতে থাকবে, এই রকম করে তাকে আযাব দিতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি যদি এই সম্পদ আল্লাহর রাস্তায় দেন তবুও আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আবার যদি এই সম্পদ আল্লাহর রাস্তায় না দেন তবুও চলে যাবেন। যে পাঁচতলায় থাকে সেও দুনিয়া থেকে চলে যায়, যে গাছতলায় থাকে সেও দুনিয়া থেকে চলে যায়। এই দুনিয়া তো আপনার চিরস্থায়ী জায়গা না, কথা বলেন ঠিক কিনা? তাবুকের যুদ্ধের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, তাবুকের যুদ্ধে যেতে হবে, তোমরা দান সদকা করো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 উট দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। 200 উট দিলেন। আরো অন্যান্য সাহাবীরা অনেক সম্পদ দান করলেন, কিন্তু রাসূলের একজন বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদরে করে, একটা চাদর গোল করে রাসূলের সামনে এনে রাখলো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে জিজ্ঞেস করো, আবু বকর, তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? কোন সম্পদ কি আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের জন্য আমার কাছে দান চেয়েছেন, আমার বাড়ির মধ্যে আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি, এছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই। বলেন না সুবহানাল্লাহ। কি বলে? আমার বাড়িতে আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নাই। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার যা ছিল, আমার একটা চাদর ছিল, ওই চাদরের মধ্যে আমার বাড়ির যা ছিল সবকিছু বেঁধে আপনার সামনে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আজকে দানের মধ্যে কার দান সবচাইতে সেরা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওসমানের দান সেরা, কারণ ওসমান 200 উট দিয়েছে। আমার নবী বললেন, না না, আজকের এই দানের মধ্যে সবচাইতে সেরা দান হলো আবু বকরের দান। বলেন সুবহানাল্লাহ। তার কাছে যখন রাসূল চেয়েছেন, তার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।